দেশের শিক্ষা ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন। পাঠ্যক্রমে যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি, রোবোটিক্স ও ডিজিটাল লিটারেচারের মতো আধুনিক বিষয়। শুধু তাই নয়, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে এবার সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনাও করছে সরকার। ধাপে ধাপে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে রূপরেখা প্রণয়নের কাজ শুরু হয়েছে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমকে বাস্তবায়নযোগ্য নয় বলে ঘোষণা করে। এরপর 2012 সালে সৃজনশীল পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2025 সাল থেকে পরিমার্জিত পাঠ্য বই বিতরণ এবং 2027 সালে সম্পূর্ণ নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনা, জাতীয় পাঠ্যক্রম পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়নের মতো মান নির্ধারণ করেছে নতুন সরকার। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থায় ধাপে ধাপে পরিবর্তন আনা হবে। কারিকুলাম পরিবর্তনের পাশাপাশি ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ, নিয়োগ ও পাঠ্য বই সব ক্ষেত্রেই পরিবর্তন আসবে। সরকারের স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মোট 17টি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্প, বৃক্ষরোপণ নীতি এবং বিভিন্ন আধুনিকায়ন পরিকল্পনা অন্যতম। সাথে আছে শিক্ষা খাতে বাজেট বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের 5% করার পরিকল্পনাও। পাশাপাশি বাধ্যতামূলক কারিগরি শিক্ষা এবং মাধ্যমিকে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রাইভেট ও কোচিং নির্ভরতা কমিয়ে আধুনিক শিক্ষার্থী বান্ধব শ্রেণীকক্ষ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে সরকার। তবে শিক্ষা বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়। একটি দক্ষ শিক্ষা সংস্কার কমিশন গঠন করে জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে নতুন কারিকুলাম প্রণয়নের ওপর জোর দিচ্ছেন তারা। এক্ষেত্রে শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইফফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।